হ্যালো গাইস, তো আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ কিছুই নিতে পারিনি। আজকে উঠেছি 8:30টার দিকে, তারপর পুজো করছিলাম, তারপর তাড়াতাড়ি করে কোচিনে চলে এসেছি। আর কোনো ব্লগ কিছু করতে পারিনি। এই যে কোচিন হয়ে যেতে ব্লগ শুরু করেছি। তো দেখো, আজকে ওর সাথেই কোচিন ছিল, আর কেউ নেই। তো এখন ওর একটু ছবি কয়েকটা তুলে দেবো। ওই দিক থেকে হ্যাঁ চল, এদিক দিয়ে যেতে হবে। তো ছবি তুলবো, দেখতে থাকো। আর আমি বলেছিলাম বাড়িতে গিয়ে কিছু ছবি তুলবো। আমি এখনো জানি না কিরকম কি সময় পাবো, তারপর ছবি তুলবো। দেখি বাড়িতে গিয়ে আগে, তারপর আজ আবার জগদ্ধাত্রী পুজো। সবাইকে জগদ্ধাত্রী পুজো শুভেচ্ছা থাকলো জানানো। ও যাচ্ছে, দেখো, আর আমিও যাচ্ছি। দেখো, আমি চলে এসেছি সৌমিলিদের ছাদে। এখন ও একটু ছবি টবি তুলবে, আমি ছবি তুলবো, রিলস করবো, সেটা তোমাদের সাথে শেয়ারও করবো। আর আজকে আমার আউটফিটটা দেখো, এই দেখো আমার আউটফিট আজকে জগদ্ধাত্রী পুজোর। মানে কোচিন থেকে সোজা চলে এসেছি এখানে ওর বাড়ি। ও জানতো না, একটা সারপ্রাইজ ছিল, ও জানতো না, হুট করে চলে এসেছি। দেখা হচ্ছে বন্ধুরা, এতক্ষণ আমরা রিলস করছিলাম, এবার যাব আবার নিচে যাব, চলো দেখাচ্ছি। দেখো আমি এখানে নামছি, সিঁড়িটা দেখা। আর এই দেখো কি ছোট্ট ছোট্ট সিঁড়ি, আপনি নামেন। তুই থাক না, মাকে ফোন করে কিছু জানে না। বন্ধুরা, এখন আমি একটা প্যান্ডেলে বসে আছি। দেখো, এই আমার 3 বান্ধবী বলেছিলাম দেখা হবে। দেখো এখানে ওরা এখন কথোপকথন করছে দুজনে, মন দিয়ে শোনো। আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। সৌমিলিকে ওই সেজেছি, আমিও সেজেছি, ইশিকাও সেজেছি, কিন্তু একটু ভালো সেজেছি। না রে, বাজে লাগবে, ঠিক মতো সাজতে ভালো লেগেছে, ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আবার আমি ব্লগে যোগ করলাম, কারণ আমি তখন থেকে সেই মিনিমাম 11টা থেকে মানে ব্লগ করা শুরু করেছি। আমি এতক্ষণ একটা প্যান্ডেলে বসেছিলাম, কোনো অন ক্যামেরা কিছু করতে পারিনি, আমাকে বারণ ছিল, তো এই কারণে। তো যাই হোক, এই যে এখন বাড়ি ফিরছি, এখন 2:37 বাজে। এখন থেকে ব্লগ স্টার্ট করেছি, 2:37 সময় শেষ করছি। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালোই কাটলো, জগদ্ধাত্রী পুজোর দিনটা খুব ভালোই কাটলো। অন্য বারগুলো তো সব বাড়িতে বসে বসেই কেটে যায়, এবারে তোমাদের সাথেও কাটাতাম দিনটা। আর মন্ডে দিনটা